হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক উইথ আ নিউ ভিডিও। কালকের ভিডিওতে আমি দেখিয়েছি আমার শ্বশুর বাড়ি, আমাদের গ্রামের বাড়ি। এখন আমি আপনাদের দেখাবো আমার দাদা শ্বশুরের বাড়ি, যেটা বলেছিলাম মাটির দোতলা বাড়ি। একসময় বাড়িটা বিরাট বড় একটা বাড়ি ছিল, তবে এখন মাঝখানে পার্টিশন দেওয়ার কারণে বাড়িটা ছোট হয়ে গিয়েছে। এখন যা দেখছেন এর আগে এর চেয়ে দ্বিগুণ সুন্দর লাগতো, কারণ বাড়ির উঠোনটা ছিল অনেক বড়। তো বাসায় প্রবেশ করেই দেখলাম আমার চাচি শাশুড়িরা তাদের চুলার পাড়ে রান্না করছে। এবার আপনাদের আসল সৌন্দর্য দেখায়। এই সেই ঐতিহাসিক দোতলা বাড়ি, যেটা দেখলে বোঝা যাবে না যে এটা মাটি দিয়ে তৈরি। দেখুন, চমৎকার লাগছে দেখতে। আর গরুগুলোকে কাগজ দিয়ে ঢেকে রেখেছে গরুর গোয়ালে, কারণ সবাই জানেন যে অনেক শীত পড়েছে। তো যাই হোক, এখন আমি মাটির ঘরে প্রবেশ করলাম। এই যে মাটির ঘরের নিচতলার অংশ। এরপরে আমি সিঁড়ি দিয়ে উপরতলায় উঠে যাচ্ছি। এই পাশের দোতলায় ছিল দুটো রুম। ফার্স্টের রুমে আমি ঢুকে পড়লাম, জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। ছোট ছোট জানালা, সেটা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে অপরূপ লাগছিল। আসলে গ্রাম আমি খুব এনজয় করি, তবে পার্মানেন্ট থাকলে হয়তো বা এত ভালো লাগতো না, তবে এখন লাগে। মাটির ঘরে মাটি দিয়েই বানানো ওয়ালফিট আলমারি, আজ যেটাকে আমরা বলি আধুনিক ইন্টেরিয়র। আগের যুগে সেটাই ছিল স্বাভাবিক বুদ্ধিদীপ্ত ডিজাইন। এখন সময় বদলেছে, এখন সিমেন্ট কাঠ নতুন নতুন ডিজাইন চলে এসেছে, আর এই আলমারিগুলো পড়ে আছে অকার্যকর হয়ে। সবচেয়ে কষ্টের কথা হলো, ঘর আছে, আলমারি আছে, কিন্তু ঘরে থাকার মানুষ নেই। এক সময় এখানে জীবন ছিল, গল্প ছিল, ব্যস্ততা ছিল। আজ সেটা স্টোর রুম হয়ে পড়ে আছে। এখন আমি ঘর পেরিয়ে চলে এসেছি বেলকনিতে। এসে দেখি ছোট্ট একটা বিল্লু বসে আছে, আমাকে দেখে পালিয়ে গেল। এবং উপর থেকে আমি আমার শাশুড়িদের রান্নাবাড়ি করা দেখছিলাম। বাড়ির উঠোনটা দেখুন, লাল মাটি দিয়ে লেপানো, খুবই সুন্দর লাগে দেখতে। ছোট ছোট এসব জিনিসই আমাকে বারবার মুগ্ধ করে ফেলে। এরপর আমি হাঁসের ঘরে উকি দিয়ে দেখছিলাম হাঁসগুলো ঠান্ডার মধ্যে কেমন আছে। আসলে অতিরিক্ত ঠান্ডার জন্য তাদেরকে ছাড়া হয়নি। এবার আমি মুরগির ঘরটাও খুলে দেখলাম ভেতরে মুরগি আছে নাকি। বাসার পেছন গেট দিয়ে চলে গেলাম খলার দিকে, যেখানে ধান উষানো শুকানো করা হয়, সেটাকে গ্রামের ভাষায় বলা হয় খলা। খলাতে আছে নানান রকমের গাছগাছালি। এই যে সিমের গাছ, ছোট ছোট সিম ধরেছে মাত্র। আসলে শ্বশুরবাড়িতে গেলে আমি যে আন্তরিকতা পাই, সেটাই আমাকে সেখানে বারবার টেনে নিয়ে যায়। তবে গ্রামের মানুষের একটা খারাপ দিক আছে, যেটা না বললেই না। সেটা হলো একে অপরের পেছনে লাগা, জমি জমা নিয়ে ঝামেলা, খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়া। এই যে দেখছেন এত বড় বড় খড়ের পালা, এগুলো মানুষের ক্ষতি করে ফেলে, গরুর খাবার নষ্ট করে ফেলে, আগুন জ্বালিয়ে শেষ করে দেয়। সরল সোজা মানুষগুলোর ভেতরেই লুকিয়ে থাকে কিছু কুৎসিত মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন ধান কেটে এনে খলায় জমা করে রেখেছে, এগুলোকে মাড়াই করা হবে। আসলে এই গ্রামেই আমার বিয়ে হয়েছে, সারা জীবন এখানেই আসতে হবে, হয়তো শেষ ঠিকানাটাও এখানে হবে। তাই মন থেকেই জায়গাটাকে আপন করে নিয়েছি, আর আমি নিয়েছি বলেই হয়তো এখানকার মানুষগুলোও আমাকেও আপন করে নিয়েছে। এটা হলো ধান উষানোর চুলা, অনেক বড় চুলা। এখানে ধান উষানো হয় এবং এই খলায় সেই উষানো ধান শুকানো হয়। গ্রামের মানুষের কিন্তু একটা টেন্ডেন্সি আছে, কার বাসায় কে এসেছে, কার বাসায় বউ এসেছে, যা একটু দেখা করে আসি তারা কেমন আছে। স্বাভাবিকভাবে আমি গেলেও সবাই আমাকে দেখতে আসে, এই আন্তরিকতাটাও আমার খুব ভালো লাগে। খলার সৌন্দর্য উপভোগ করে আমি চলে যাচ্ছি পুকুরের দিকে। এই পুকুরকে বলা হয় বিজলি দিঘি। এই পুকুর যে লোকের, সেই লোকের বউয়ের নাম বিজলি। সেই বিজলিকে কেন্দ্র করেই এই পুকুরের নাম হয়েছে বিজলি দিঘি। গরমের সময় দু একবার আমরা সবাই মিলে এই পুকুরে গোসলও করেছিলাম, খুবই মজা হয়েছিল। আসলে দিন যত পেরিয়ে যায় ততই মনে হয় আগে কত এনজয় করতাম। আগে যা মজা করেছি, আস্তে আস্তে সেই মজা করার পরিমাণ কমে যাচ্ছে। দিন দিন মানুষজন আত্মকেন্দ্রিক হয়ে উঠছে, একা থাকতে পছন্দ করছে। যেটা আমি সবসময় বলি, আমরা এক অসুস্থ প্রতিযোগিতায় নেমেছি। তবে মন থেকে হিংসা ভুলে যেয়ে সবাই মিলেমিশে থাকার যে আনন্দ, তার কোনো তুলনা হয় না। কিন্তু আমরা একা থাকতেই এখন পছন্দ করছি।
আপনাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।